হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে যারা ইন্ডিয়ায় যাচ্ছে তাদের জন্য কিছু নতুন তথ্য দেব। তো অনেকেই একটা জিনিস ভাবতে পারে যে আমি বাসঝাড়ের তলে ভিডিও করি বা আমার স্টুডিও নেই, ভালো কোনো স্টুডিওয় ভিডিও করি না। তো তথ্যগুলো কি সঠিক হবে কি না হবে, তো এই ব্যাপারে কিছু তথ্য তার আগে দেবো। তো আমি যেখানেই ভিডিও করি না করি, তো এখানে আমার কিন্তু একটা ভালো স্থান। এই গরমের মধ্যে এখানে আমার ভিডিও করতে ভালো লাগে, আমি এখানে এসে ভিডিও করি। তো আমার গেদে বর্ডার কন, বেনাপোল বর্ডার কন, আপনি হিলি বর্ডার কন, অন্যান্য অনেক জায়গায় কিন্তু আমার বর্ডারে কিন্তু খোঁজখবর নিই বা অনেকের সাথে আমার কথা হয়। তো এবং ভিসা সেন্টারের কাজ করি, যেহেতু আপনারা মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা লাগলে পরে বলতে পারেন, অনলাইনে কাজ করি কম বেশি, আমার লোকও আছে। তো যাই হোক, আপনারা ভাবতে পারেন যে আমি এখানে ভিডিও করি, আমি কি সঠিক তথ্য দিই কি দিই না। তো আমি 100% সঠিক তথ্য জেনে বুঝে তারপর কিন্তু ভিডিও দিই। তো এই মুহূর্তে অনেকেই ইন্ডিয়ায় যাচ্ছেন। এখন বর্তমানে যাদের দু দেশের ডকুমেন্ট আছে, অনেকেরই কিন্তু আছে, বাংলাদেশের ডকুমেন্ট থাকে, ইন্ডিয়ান ডকুমেন্ট থাকে, অনেকেই কিন্তু করে রেখেছে। হিন্দু বিষয়, হিন্দু যারা আছে তাদের কিন্তু, তারা কিন্তু এই কাজটা বেশি করে। তো তাদের জন্য এই মুহূর্তে ইন্ডিয়ায় না যাওয়াই ভালো, কারণ ইন্ডিয়ান অবস্থা খুবই খারাপ। কড়াকড়িভাবে ওরা কিন্তু ধরছে, বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তাদের কিন্তু কড়াকড়িভাবে চেক করছে। আপনার যদি বর্ডারে ইমিগ্রেশনে কোনো প্রকারের ঝামেলা হয়, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আর ভিসা পাবেন না, বা ইন্ডিয়া যেতেও কিন্তু সমস্যা হবে, ইন্ডিয়া থেকে ফেরত দিয়ে দেবে। তো এই মুহূর্তে যাদের দু দেশের ডকুমেন্ট আছে তাদেরকে বলছি এই মুহূর্তে না যাওয়া উচিত। কারণ যেহেতু ইন্ডিয়া থেকে বাংলাদেশের অনেকেই কিন্তু পুশিন করছে বাংলাদেশে, বা ধরাধরি চলছে ইন্ডিয়াতে। তো যাই হোক, এই মুহূর্তে বর্ডারেও কিন্তু অনেকটা চাপ আছে। আমি বর্ডারে খোঁজখবর নিয়ে দেখেছি, ইমিগ্রেশনে কিন্তু অনেক ঝামেলা আছে। তো অনেকটা ঝামেলা করছে এই মুহূর্তে। যাদের দু দেশের ডকুমেন্ট আছে তাদের জন্য ঝামেলা হতে পারে, যদি হয় তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তো অনেকেরই কিন্তু হয় না, অনেকের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে হয় না তারা কিন্তু বলে যে ভালো ভালো, কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে বা হতে পারে। তো আপনারা আগেই সাবধান হয়ে যান, এই মুহূর্তে না যাওয়াই ভালো। কারণ মেডিকেল বিষয় নিয়ে অনেকেই কিন্তু যাবে সামনে, তো তাদের জন্য কিন্তু এই বিষয়টি বলছি। একটু শান্তশিষ্ট হোক, তারপর কিন্তু আপনারা যেতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইন্ডিয়ান ভিসা সম্পর্কে তথ্য দিয়ে থাকি, বর্ডার সম্পর্কেও তথ্য দিয়ে থাকি, 100% রিয়েল তথ্য দিয়ে থাকি।